এস আর মাহমুদ আমার অনেক পূর্ব পরিচিত এবং এস আর মাহমুদ সঙ্গে আমার কাজের মধ্য দিয়ে পরিচয়। আমরা যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছি এবং চূড়ান্ত পর্বে প্রায় চলে এসেছি, সেই সময় এই যুবক তরুণ তিনি তার লেখা দিয়ে আমাকে আকৃষ্ট করেছিলেন এবং তার সাংগঠনিক ক্ষমতা দিয়ে আমাকে কিছুটা আকৃষ্ট করেছিলেন। সেই সময় থেকেই আমার তার সঙ্গে কিছুটা আন্তরিকতা গড়ে ওঠে। আজকে আমি খুব বেশি বাইরে আসি না, আপনাদের সামনে কথা খুব কম বলি, কথা বলাও বিপদ, এখন ও অনেক সমস্যা তৈরি করে, তাদের শরীরে খুব ভালো যায় না। কিন্তু এস আর মাহমুদকে আমি না করতে পারিনি, কারণ সে আমার খুব কাছের ছেলে। এই বইটি সে যে প্রকাশ করেছে, এদের যারা প্রকাশক তাও আমার পরিচিত আদর্শ, এবং তাও একটা অনেক কঠিন সময় অতিক্রম করেছে। এস আর মাহমুদের বইটির যে শিরোনাম, এটা আপনারা শুনেছেন এতক্ষণ, আমাদের অত্যন্ত ভালো বক্তা, বিচক্ষণ নেতা, তাদের কাছ থেকে বিচার, সংস্কার ও নির্বাচন, অর্থাৎ এখন যে বিষয়গুলো আপনার আমাদের জাতির সামনে সবচেয়ে মুখ্য হয়ে দেখা দিয়েছে। আমি খুব কম কথা বলবো, কারণ এখন আপনার খুব বেশি কথা বলা খুব বিপজ্জনক। আজকে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের জুনায়েদ সাকি সাহেব, তিনি এবং আমাদের নূর সাহেব যে কথাগুলো বলেছেন, অত্যন্ত প্রাসঙ্গিক কথা বলেছেন। আমার ভালো এই প্রশ্ন হয়, আমি কিছুক্ষণ আগে সৌরভ ভাইকে প্রশ্ন করছিলাম যে আমরা জাতি হিসেবে ঠিক এক্স্যাক্টলি কোন জায়গায় কিভাবে যেতে চাই সেটা আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারছি কিনা। আজকে এত বড় একটা আপনার অভ্যুত্থান, এত ত্যাগের বিনিময়ে, এত প্রাণের বিনিময়ে, সেটাকে আমরা ঠিকভাবে আমাদের জাতির কল্যাণে আমরা কাজে লাগাতে পারছি কিনা। দুর্ভাগ্যের ভাবে আমরা দেখছি যে আমাদের অনেক যতই দিন যাচ্ছে ততই বেশি আমরা বিভক্ত হয়ে পড়ছি। বিভক্ত পড়াটা, এটা কারা করছেন, কেন করছেন, এটা আমাদের উপলব্ধি করতে হবে। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আজকে খুব প্রবলভাবে একটা মিডিয়াতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কতগুলো পক্ষ নিয়ে একেবারে নেমে যাওয়া হয় এবং প্রতিপক্ষকে একেবারে আপনার পুরোপুরি ঘায়েল করে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়। আমরা যে মুহূর্তে মনে করছি, এই মুহূর্তটাকে, এই সময়টাকে, এই অন্তর্বর্তীকালের সময়টাকে, এটা হচ্ছে আমাদের ঐক্যের সময়। এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিষয়গুলোতে একমত হয়ে আমরা একটা রাস্তা ধরবো, একটা ট্র্যাক ধরবো। সেই জায়গায় থেকে বিভক্ত করে ফেলা হচ্ছে। কারা করছেন, কেন করছেন, এটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করছেন এবং নিশ্চয়ই এটা আপনারা সেভাবে আপনারা চিন্তাও করছেন। শুধুমাত্র আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। আমরা বলতে আমি বলছি বিএনপি, এই দেশে মানুষ করেছে। এবং বিএনপি যেটা কিছুক্ষণ আগে সাকি সাহেব বললেন, আমরা 2016 সালেই রাষ্ট্রীয় অবস্থা যে পরিবর্তন করা দরকার, মেরামত করা দরকার, সে ব্যাপারে বেগম খালেদা জিয়া তিনি ভিশন 2030 দিয়েছিলেন। এবং তারপরে আমরা 2027 সালে 2022 সালে 27 দফা কর্মসূচি একটা দিয়েছিলাম, গোলাপবাগে বোধহয় না, আগে ইলেকশনে ছিল। তো তারপর সেটা আবার আমরা আমাদের যারা একসাথে আমরা আন্দোলন করছি তাদের সঙ্গে আলোচনা করে আমরা 31 দফা কর্মসূচিটা দিই এবং সেটা আমাদের একসাথে সবাই মিলে দিয়েছিলাম এবং সেইভাবেই কিন্তু আমরা আন্দোলনটা করেছি। সুতরাং সংস্কারটা বিএনপির কাছে, কিন্তু সংস্কারের মধ্য দিয়েই তো আমি যেটা বলি
যে আমাদের জন্ম সংস্কারের মধ্য দিয়ে বিএনপির খুব একটা অত্যন্ত বলবো যে কনসিয়াসলি একটা প্রচারণা চালানো হলো যে বিএনপি সংস্কার বিরোধী। এটা দারুণভাবে চালানো হয়েছে, which is a totally false, একটা মিথ্যা প্রপাগান্ডা। কারণ বিএনপি যে আপনার সংস্কারের মধ্যে দিয়ে যার জন্ম পারে না, সবচেয়ে বড় প্রমাণ সাকি সাহেব বলেছেন যে আমরা অনেক আগে নিয়ে কাজ শুরু করেছি। 1971 সালের যুদ্ধের পরে 5 বছর একটা ভয়াবহ আমরা একই রকমের একটা স্বৈরাচারী একটা সরকারের হাতে আমরা পড়েছিলাম, আওয়ামী লীগের হাতে। এবং তারপরে 75 সালের পট পরিবর্তনের পরে আমরা কিন্তু সেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি ফিরে নিয়ে এসেছিল এবং মিডিয়ার যে স্বাধীনতা সেই বিএনপি প্রতিষ্ঠিত করেছিল। এগুলো বাস্তবতা, এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা এই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আপনার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছি। আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে আপত্তি করলেও আমরাই কিন্তু ইলেকশন করে পার্লামেন্টের সহায়তা জেগে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের যে ব্যবস্থা বিধান সেটাকে আমরা পাশ করেছিলাম পার্লামেন্টে। সুতরাং বিএনপিকে সেই রাজনীতি করে আপনার পোর্ট্রেট করতে চায়, এটা হবে তার নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সত্য কথা নয়। যার আমি সেদিকে যাচ্ছি না। আমি যে কথা বলতে চাই যে এখন গতকাল আমাদের সংস্কার কমিশন, ঐক্যমত্য কমিশন তাদের রেকমেন্ডেশন তারা দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টা সই আছে সেখানে, তিনিও এটার চেয়ারম্যান বোধহয়, কো চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান। এখন অবাধ বিশ্ব আবেদন লক্ষ্য করেছি যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কার ভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্ট গুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাধ বিশ্বে আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তাদের প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্ট গুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তাই ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব, আমি বলি যে আপনার সংশোধন করার প্রয়োজন বলে আমি মনে করি। একটি কথা খুব পরিষ্কার ভাবে বলতে চাই, যেটা আমরা এর আগেও